একজন মা একজন বোন তার ঘরের স্বামীর ঘরের সমস্ত আসবাবপত্র যত জিনিস আছে, চাই সেটা ছোট হোক অথবা সেটা বড় হোক, প্রতিটা জিনিস মূল্যবান হোক অথবা অমূল্যবান হোক, দামি হোক অথবা বেদামি হোক, প্রতিটা জিনিস মা এবং বোন স্বামীর ঘরের হেফাজত করবে সর্বপ্রথম। ২ নাম্বার হচ্ছে যে প্রত্যেকটা মায়ের জন্য, প্রত্যেকটা বোনের জন্য দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামী অপছন্দ করে এমন কোনো ব্যক্তি, এমন কোনো পুরুষ অথবা কোনো মহিলা তার ঘরে আসতে না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে, হাদিসের এক ব্যাখ্যার মাধ্যমে এটা জানা যায় যে স্বামী অপছন্দ করে এমন কোনো ব্যক্তি অথবা এমন কোনো মহিলাকে স্বামীর ঘরে আসতে না দেওয়া। তৃতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে একজন মায়ের জন্য, একজন স্ত্রীর জন্য তার স্বামীর যত সন্তানাদি আছে প্রত্যেকটা সন্তানাদির তার আখলাকের প্রতি নজর দেওয়া, তার লালন পালনের দায়িত্ব একজন স্ত্রীরই। তো তিনটা কথা, তিনটা দায়িত্বকে আমি একটু বিস্তারিতভাবে বলবো। সর্বপ্রথম বলেছিলাম যে স্বামীর ঘরের প্রত্যেকটা জিনিস, চাই সেই জিনিসটা ছোট হোক অথবা বড় হোক, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে ছোট জিনিসটাও বের না করা। স্বামীর অনুপস্থিতিতে ওই জিনিসটার প্রতি নজরদারি করা, দেখাশোনা করা, এটা একজন স্ত্রীর দায়িত্ব। অথবা নষ্ট হতে না দেওয়া। কোথাও যদি ভালো বিষয় হয়ে যায়, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরের একটা টাকা অথবা একটা চাউলও ঘর থেকে বের করতে পারবে না। এটাই হাদিস, এটাই মাসআলা। তো আপনি দেখা যায় সবের পরিবর্তে গুনার দিকে হাত বাড়াচ্ছেন। ছোট থেকে ছোট জিনিসটাও, একটা টাকাও স্বামীর মৌখিক অনুমতি ছাড়া যাতে ঘর থেকে বের না হয়, এটা হচ্ছে একজন স্ত্রীর দায়িত্ব স্বামীর প্রত্যেকটা জিনিসের প্রতি। হ্যাঁ, স্বামী যদি একথা আগেই বলে রাখে যে আমার যত ঘরের আসবাবপত্র আছে আমি তোমার ব্যাপারে স্বাধীন করে দিলাম, তুমি চাইলে দান করতেও পারো, তুমি চাইলে রেখে দিতেও পারো, তুমি চাইলে বাবার বাড়িতে নিতেও পারো, তোমার মায়ের বাড়িতে স্থানান্তর করতেও পারো, সেটা তোমার ইচ্ছা। স্বামী যদি একথা আপনাকে আগে বলে দেয় তাহলে আপনার অনুমতি আছে, এছাড়া অনুমতি না। তো ২ নাম্বার যেই দায়িত্বর কথা বলেছিলাম, দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে একজন স্ত্রী, একজন মা, একজন বোন স্বামীর অনুমতি ছাড়া তার ঘরে অপরিচিত কোনো ব্যক্তিকে অথবা অপরিচিত কোনো লোক, চাই সেটা তার আত্মীয় স্বজন হোক, অপরিচিত অথবা স্বামী অপছন্দ করে এমন কোনো ব্যক্তিকে ঘরে আসতে না দেওয়া। হাদিস শরীফের ভিতরে এসেছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনার বাবা মক্কার জমিন থেকে আবু সুফিয়ান, তিনি মদিনায় রাসূলের ঘরে এসেছিল। যখন রাসূলের ঘরে আসলো, আসার পর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তিনি তো কাফের, আমার ঘরে এসেছে, এখন আমি কি তাকে বসার অনুমতি, আমি কি তাকে বসতে দিব নাকি না? তো যখন এই কথা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় অনুমতি চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি তাকে বসার জায়গা করে দাও এবং তার সাথে উত্তম আচরণ করো। তো এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে একজন মা, অপরিচিত কোনো ব্যক্তি, একজন স্ত্রী
অথবা অপরিচিত এমন লোক অথবা পরিচিত এমন লোক যাকে স্বামী অপছন্দ করে এমন কাউকে ঘরে আসতে না দেওয়া। তো হাদিস দ্বারাই বোঝা যাচ্ছে যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়া তার বাবা ঘরে এসেছে একজন কাফের। তিনি ভেবেছেন যে আমার স্বামী তো তাকে অপছন্দ করে, আমার স্বামী তাকে অপছন্দ করে, এই জন্য তাকে ঘরে যেহেতু চলে এসেছে আমি বসার অনুমতি কিভাবে দেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছাড়া। তো এর দ্বারা বোঝা যাচ্ছে একজন অপরিচিত ব্যক্তি অথবা এমন লোক যাকে স্বামী অপছন্দ করে এমন কাউকে ঘরে আসতে না দেওয়া। তো তৃতীয় নাম্বার যেই কথা সেটা হচ্ছে একজন মায়ের দায়িত্ব, একজন স্ত্রীর দায়িত্ব হলো যে স্বামীর সন্তানাদিদেরকে পরিপূর্ণরূপে তার লালন পালনের দায়িত্ব, তার আখলাকের প্রতি নজর দেওয়া, এটা হচ্ছে একজন স্ত্রীর দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে কঠোর কথা বলেছেন, কঠোর কথা, যে আখলাকের প্রতি নজর দেওয়া এটা বর্তমান দেখা যায় সবচেয়ে বেশি ত্রুটি একজন মায়ের, একজন বোনের, যে নিজের ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে রাখে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যেই দায়িত্বগুলো এটা মা বাবা এদের দ্বারা আদায় হয় না। তার প্যান্ট ময়লা হয়ে গেলে একজন মা যেরকম ভাবে ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়, একজন মা সন্তানকে দুধ খাওয়ায়, এটাও একজন দায়িত্ব, কিন্তু এখানেই দায়িত্ব শেষ না। একজন মা শার্ট ময়লা হয়ে গেলে এই শার্ট একজন মা পরিষ্কার করে দেয়, এটা এর দ্বারাই দায়িত্ব শেষ না। একজন মায়ের দায়িত্ব হচ্ছে যে পরিপূর্ণরূপে সন্তানকে যেরকম ভাবে তার কাপড় চোপড় ময়লা হয়ে গেলে এটা খারাপ দেখা যায়, তার আখলাক যদি নষ্ট হয়ে যায় এটা তার চেয়ে বেশি খারাপ দেখা যায়। একজন সন্তান তার হাতে মোবাইল তুলে দিলে সে যেরকম ভাবে নষ্ট হয়ে যায়, একজন সন্তানের শরীরের মধ্যে ময়লা লাগলে পরিষ্কার করা যতটুকু জরুরি এর চেয়েও বেশি জরুরি হচ্ছে একজন মা, একজন স্ত্রী তার স্বামীর সন্তানের প্রতি সুন্দরভাবে নজর দেওয়া, আখলাকের প্রতি খেয়াল করা, কোথায় যাচ্ছে, কি করছে, সন্তান কার সাথে চলাফেরা করছে, কার সাথে কথা বলছে, এই ধরনের খেয়াল রাখা। এই ধরনের মাদ্রাসা করে মাওলানা সুলতান সাহেব তিনি কমপক্ষে 3 মাস সময় মাদ্রাসার মধ্যে রেখে আপনার বাচ্চাকে, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে 3 মাসের মধ্যে কোনো ধরনের নামাজ মিস হতে দেয় না, সুন্দর পোশাক পরার ব্যাপারে মিস হতে দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছুটার ব্যাপারে তাকিদ দেওয়া হয়, বিভিন্ন আমলের ব্যাপারে বলা হয়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এই জায়গা থেকে যখন একজন ছাত্র, একজন ছাত্রী যখন 3 দিনের জন্য ছুটিতে বাড়িতে যায়, দেখা যায় 3 দিনের ছুটিতে গিয়ে 3 মাস পর্যন্ত যে নামাজে ছিল সেই নামাজ তার থেকে ছুটে যায়। অথচ বাবা ঘরের ভিতরে ঘুমায়, ঘরের ভিতরে সন্তানের জন্য খাবার প্রস্তুত করছে। এটা প্রয়োজন ছিল কয়েকজন মৌলবী, কয়েকটা মাদ্রাসার মাধ্যমে আপনার সন্তানকে পরিপূর্ণরূপে ইসলামের পথে আসার দিক থেকে এটা সহায়ক না মা, এটা সহায়ক না। এই জন্য স্ত্রী যারা আছেন, মা যারা আছেন, বোন যারা আছেন, আপনারা এটা আপনাদেরও দায়িত্ব যে একজন সন্তান মাদ্রাসায় যেরকম ভাবে ছিল, মাদ্রাসায় থাকা অবস্থায় তার যেরকম ভাবে নামাজ মিস হয় নাই, এই সন্তানটা আমার বাড়িতে 3 দিনের জন্য আসার পরেও যাতে তার নামাজ, তার তেলাওয়াত, তার জিকির এগুলো যাতে মিস না হয় সেই খেয়াল রাখা। তো আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া নিসা আন নবী
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ডাক দিয়েছেন, ইয়া নিসা আন নাবিয়্যি, যে হে নবীর পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ শোনো। নবীর স্ত্রী যারা ছিল প্রত্যেকেই পবিত্র ছিল, প্রত্যেকেই পবিত্রা ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর আগে আরেকটা কথা বলে নেই যে নবীর স্ত্রী ছিল মোট 11 জন। তো এই 11 জন স্ত্রীর মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 2 জন স্ত্রী মারা যায়। একজন হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। আর বাকি 9 জন স্ত্রী ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ধারাবাহিকভাবে তারা এরকমভাবে ইন্তেকাল করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীরা ছিলেন পবিত্রা। কুরআনুল কারীমের ভিতরে তাদের ব্যাপারে আয়াত চলে এসেছে, ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, যে তারা সকলেই পবিত্র। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পবিত্র ছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সাথে সাক্ষাতের জন্য এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার দরজায় যখন এসেছে, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, জিবরাইল এসেছে, তুমি একটু ওই পাশের রুমে যাও। এরপর যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এ কি করলেন? আপনার স্ত্রীকে ভিতরে পাঠিয়ে দিলেন, অথচ আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। তো তারা যদি পবিত্র না হতেন, তাদের কাছে আল্লাহ তাআলার সালাম এটা আসে না। পবিত্র বিদায়, এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কারণে, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার কারণে আমরা বর্তমানে ডাক্তারের কাছে গেলে মাঝে মাঝে বলে যে পানি ব্যবহার করা যাবে না। অসুস্থ হইলে মাঝে মাঝে এমন বলে যে পানি ব্যবহার করা যাবে না, আপনি 1 সপ্তাহ পরিমাণ পানিতে হাত লাগাতে পারবেন না, তাহলে আপনার এই রোগ আরো বৃদ্ধি পাবে। তো হাত না লাগিয়ে আপনি যেভাবে নামাজ পড়বেন, পানি দ্বারা পবিত্র না হয়ে আপনি যেভাবে নামাজ পড়বেন, সেই আয়াত, সেই বিধান স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মাধ্যমে আমাদের কাছে এসেছে। আমাদের কাছে এসেছে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বেগুনাহ, সে কথা কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম, যে ফাতায়াম্মামু, তোমরা তায়াম্মুম করো, পানি না পেলে, পানি না পেলে তোমরা তায়াম্মুম করো, সাঈদান তাইয়িবান, পবিত্র মাটির মাধ্যমে, পবিত্র বালি দ্বারা, পবিত্র জিনিস চুনার মাধ্যমে, এগুলোর মাধ্যমে তোমরা তায়াম্মুম করো। এরপরে এসেছে ফামসাহু বিওয়ুজুহিকুম, যে তোমরা তোমাদের চেহারা সমূহ তায়াম্মুমটা কিভাবে করবা, কুরআনুল কারীমের ভিতরেই বলে দিয়েছেন, ফামসাহু বিওয়ুজুহিকুম, তোমরা তোমাদের চেহারা, এই চেহারাকে মাসহ করো, ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের হাত দই এটাকেও মাসাহ করো। তাহলে বোঝা গেল তায়াম্মুমের জন্য প্রথম শর্ত যে নিয়ত করতে হবে, এরপরের শর্ত হচ্ছে আপনার চেহারা মুবারক এটাকে মাসাহ করতে হবে, এরপরের যেই বিধান সেটা হচ্ছে হাত দয় এটাকে আপনার মাসাহ করতে হবে। তো এই হচ্ছে তায়াম্মুম। এই তায়াম্মুমের বিধান একমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কারণে এসেছে। এরপর আরো একটা বিধান এসেছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যে এই আয়াত শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এসেছেন, যে কোনো পুরুষ অথবা নারী জিনায় যদি লিপ্ত হয়ে যায় তাহলে তাদেরকে 100 বেতের আঘাত করো, মিআতা জালদা। তো বেতের আঘাত এই শাস্তি আমাদের বাংলাদেশে নাই, এটা এখন আরবের জমিনে আছে। তো এই জন্য এইগুলোর মাধ্যমে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত
স্ত্রী ছিল তারা সকলেই পবিত্রা ছিলেন। তো আর আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ইয়া নিসা আন-নবী, যে হে নবীর পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ শোনো, মাইয়াতি মিনকুন্না, মাইয়াতি মিনকুন্না, যে তোমাদের মধ্য থেকে যেই আমি রবের কাছে আসবা, বিফাহিশাতিম মুবাইয়িনা, কি নিয়ে আসবা? বিফাহিশাতিম মুবাইয়িনা, স্পষ্ট গুনাহ। বিফাহিশা, ফাহিশা বলা হয় মহিলাদের পক্ষ থেকে পুরুষ কেন্দ্রিক যত গুনাহ আছে, পুরুষদের মধ্য থেকে মহিলা কেন্দ্রিক, মেয়ে কেন্দ্রিক যত গুনাহ আছে, এই প্রত্যেকটা গুনাহকে বলা হয় ফাহিশা। তো আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, বিফাহিশাতিম মুবাইয়িনা, স্পষ্ট গুনাহ এটা যেই নিয়ে আসবা। নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলেন, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিম মুবাইয়িনা, যেই নিয়ে আসবা স্পষ্ট গুনাহ, ইউদাআফ লাহাল আযাব, যে আমি আল্লাহ তাআলা তাকে আযাব দিব। শুধু আযাব দিব যে এমন না, আপনি শুধুমাত্র একটা গুনাহ করেছেন, আল্লাহ তাআলা বলেন ইউদাআফ লাহাল আযাবু দিআফাইন, ডাবল শাস্তি, ডাবল শাস্তি দিব। তো এখানে সূক্ষ্ম বিষয় হলো যে আল্লাহ তাআলা নবীর স্ত্রীদের ব্যাপারে বলেছেন, যদি একটা গুনাহ নিয়ে আসো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাবল শাস্তি দিব। তাদেরকে যদি, নবীর স্ত্রীদেরকে যদি ডাবল শাস্তির কথা বলা হয়, তাহলে আমাদের স্ত্রীদের কি অবস্থা? বলেন, আমাদের স্ত্রীদের কি অবস্থা? আজকে প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা স্ত্রী তারা এটাই ভেবে নিয়েছে যে যতই বলুক হুজুররা, আমরা আমাদের মুর ঘুরাবো না। তারা যতই মাথা চারা দেখ, আমরা আমাদের মতোই করে চলবো। কোরআন থেকেই বলুক, অথবা যে কোনো গাইড থেকেই বলুক, অথবা হাদিস থেকেই বলুক, আমরা যেভাবে চলতেছি আমাদের চলাটাই সঠিক। এটা আজকে প্রতিটা মা বোন, প্রত্যেকটা স্ত্রী এটা ভেবে নিয়েছে। আর নয়, মাঝে মাঝে দেখা যায় এটাই যদি না হইতো, মাঝে মাঝে এরকম যুবকদের থেকে শোনা যায় বিবাহ করে শান্তির ভিতরে নাই, বিবাহ করেছে 8 বছরের রিলেশন, 8 বছরের সম্পর্ক। তো 8 বছরের সম্পর্কের মধ্যে বলে হুজুর 8 বছরের ভিতরে কোনো দিন আমি আমার স্ত্রীর ব্যাপারে, আমি যার সাথে রিলেশন করেছি তার ব্যাপারে আমার সন্দেহ ছিল না, সেও আমার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ ছিল না। কিন্তু 8 বছর পর যখন উভয়ে বিবাহ করলাম, বিবাহের পর দেখি আমার ঘর এটা জান্নাত না জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। আমিও মনে করি যে প্রত্যেকটা মিনিটে মিনিটে আমার স্ত্রী পরপুরুষের সাথে কথা বলে, সেও আমাকে মনে করে আমিও পর মহিলাদের সাথে কথা বলি। তো এই হয়ে গেছে আজকে আমাদের অবস্থা। তো প্রতিটা মা বোন এখান থেকেই শুনে নেন, আল্লাহ তাআলা বলেছেন ইউদাআফ লাহাল আযাবু দিআফাইন, নবীদের স্ত্রীদেরকে বলেছেন ডাবল শাস্তির কথা। যদি তাদের স্ত্রীদের ব্যাপারে ডাবল শাস্তির কথা আসে, তাহলে আমাদের স্ত্রীদের কি অবস্থা? আমাদের তো কোনো কুল কিনারাই নাই, আমাদের তো কোনো কুল কিনারাই নাই। এই জন্য আমাদের বোঝা দরকার। অনেকেই এই আলোচনা শোনার পর আরো একটা বিষয় বলি, যে দেখা যায় ঘরের ভিতরে স্বামী সারাদিন কাজ করে ঘাম ঝরিয়ে ঘরে আসছে, ঘরে আসার পর স্ত্রীর ব্যবহার এমন, বলে লুঙ্গিটা একটু দেও তো, দেখো না লুঙ্গি আলনার ভিতরে আছে, লয়ে এলো। তো আবার এরকম ভাবে দেখা যায় সময় অনুপাতে বলে যে তেল কোথায় রেখেছ, তুমি জানো না তেল কই রাখি, সেটা আমাকে বারবার জিজ্ঞাইতে হয়, তুমি জানো না প্রতিদিন কইতা হয়, এই ধরনের কথা। অথচ আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, নেককার নারী হলো ওই ব্যক্তি, নেককার স্ত্রী হলো সেই যে স্বামী স্ত্রীর দিকে তাকালেই আনন্দ পায়, যেই স্ত্রীর দিকে কোনো স্বামী তাকালেই মুস্কি হাসির মাধ্যমে হোক অথবা যে কোনো ভাবেই হোক দেখেই যাতে আনন্দ পায়, সে হচ্ছে নেককার স্ত্রী।
নেককার মা হচ্ছে সে যেই মা বাবাকে এতভাবে আরাম দেয়, যে কোনোভাবে, যেভাবে বলে সেভাবেই চলে, যেভাবে করতে বলে সেভাবেই করে, যেভাবে আদেশ সেভাবেই আদেশ মানে, সে হচ্ছে মূলত নেককার। ওয়াইদা গাবা আনহা, হাদিস শরীফের ভিতরে এসেছে, স্বামী অনুপস্থিতে আছে, তার থেকে কোনো গুনাহ, তার থেকে কোনো অন্যায়, তার থেকে কোনো অপরাধ হয় না। ওই মা, ওই স্ত্রী হচ্ছে মূলত নেককার। আজকে আমরা মা যারা আছেন, যারা বোন স্ত্রী, আপনারা আপনাদের স্বামীদের কথা যদি না মানেন, একটা কথা বলে যাই, লিখে নেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, হাদিস শরীফের ভিতরে এসেছে কথাটা, যে কোনো স্ত্রীর ব্যাপারে স্বামী যদি নারাজ থাকে, আপনার হজ কোনো কাজে আসবে না, আপনার দান সদকা কোনো কাজে আসবে না, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে আছে, ওয়াজিব হয়ে আছে। আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ থাকে, গুনার পরিমাণ এত বাড়াইছে, এত বাড়াইছে, স্বামীর দিকে তাকাইলে মনে হয় আবু জাহেল। স্বামীকে ছাড়া বাহিরে যত পুরুষ আছে, প্রত্যেকটা পুরুষ তার কাছে মনে হয় এগুলো গিলমান, জান্নাত থেকে এসেছে। নিজের ঘরের স্বামীর সাথে বাসা ঠিক নাই, অথচ দেখা যায় অটোওয়ালা, রাস্তার অটোওয়ালা, তার সাথে খুব সুন্দর আচরণ, তার সাথে কথা বলার ঢংই আলাদা, শুধু তার সাথেই হাসি, অথচ স্বামীর সাথে কোনো ধরনের হাসি, কোনো ধরনের কোনো কিচ্ছু না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অনেক মহিলারা ভাবতেছে যে আমি হুজুর যেই কথাগুলো বলতেছে আজকে, যে নবীর স্ত্রীদেরকে ডাবল শাস্তির কথা, নবীর স্ত্রীদের ব্যাপারে এত কঠোর কথা, আমাদের ব্যাপারে এটা হবে না, এটা তারা অনেকেই ভাবছে। আল্লাহ তাআলা বলেন, না বান্দা না, শুনে রাখো, আমি যেরকম ভাবে শাস্তিও দিতে পারি, আমি সহজতাও করতে পারি, আমি যেরকম ভাবে সহজতাও করতে পারি, আমি কিন্তু শাস্তিও দিতে পারি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আমার কাছে এটা অতি সহজ। নবীর স্ত্রী হোক অথবা যেই কেই হোক না কেন, আমি আল্লাহ তাআলা শাস্তি দিতে তাকে দ্বিধাবোধ করব না, যেটা আমি বলেছি তো বলেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন তাদের স্ত্রীদের ব্যাপারে শাস্তির কথা। এবার কোনো স্ত্রী, এবার যদি কোনো নারী তারা যদি ভালো হয়, তাহলে তাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আয়াত চলে এসেছে, ওয়ামাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহ, যে তোমাদের মধ্য থেকে কেউ যদি লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এগুলো যদি করে, ওয়ামাই ইয়াকুনুত, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, আল্লাহ তাআলার বিধান মেনে কেউ যদি আমার কাছে আসো, ওয়া তা'মাল সালিহা, এবং সৎ আমল, সৎ আমল এটা যদি করো, স্বামীর সন্তুষ্ট, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, এরপরও দেখা যায় বিভিন্ন আমল, যত আমল আছে প্রত্যেকটা আমল যদি করো, আল্লাহ তাআলা বলেন ওয়া তা'মাল সালিহান নুতিহা, কেউ যদি সৎ আমল করে থাকো তাহলে শুনে নাও, আমি যেরকম ভাবে শাস্তি, কঠোর শাস্তির কথা বলেছি গুনার কারণে, আবার কেউ যদি সৎ আমল করো, আল্লাহ তাআলা বলেন নুতিহা, আমি আল্লাহ তাআলা তাকে দিব আজরহা, তার প্রতিদান। কেউ যদি নামাজ পড়েন, নামাজের প্রতিদান, রোজা রাখলে রোজার প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুধু নামাজ পড়েছেন এর মানে নামাজের যতটুকু সওয়াব ততটুকু না, আমি আল্লাহ তাআলা গুনার ব্যাপারে যেরকম ভাবে বলেছি ডাবল শাস্তি, ঠিক তদ্রুপ আমলের ব্যাপারেও আমি আল্লাহ তাআলা বলে দিলাম নুতিহা আজরহা মাররাতাইন, সওয়াব এটাও এই পরিমাণ হবে, যতটুকু করেছেন তা না, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, যে আমল করেছো এখানেই ক্ষান্ত না, আমি আল্লাহ তাআলা আরো একটা পুরস্কার দুনিয়াতেই দিয়ে দিব, রিজকান কারীমা, সম্মানিত রিজিক, সেটা আমি মা বোন প্রত্যেকটা স্ত্রীর জন্য প্রস্তুত করে রেখেছি।
সম্মানিত রিজিক এটা কিভাবে প্রস্তুত করে রেখেছেন? এই আয়াতের তাফসিরের ভিতরে এসেছে যে একজন মা তার জন্য বাবা বাহিরে গিয়ে বিভিন্ন জায়গায় কর্ম করে মায়ের জন্য রিজিক খাবার প্রস্তুত করবেন। এরকম ভাবে একজন স্ত্রীর জন্য স্বামী ঘুরে বিভিন্ন জায়গার মধ্যে টাকা পয়সা উপার্জন করে এই স্ত্রীর জন্য খাবার প্রস্তুত করবেন। বোনের জন্য ভাই সম্মানী রিজিক প্রস্তুত করে দিবেন। এরপরই আল্লাহ তাআলা বলেন, কেউ যদি এই সৎ আমলগুলো করে নাও, আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার, একটা হচ্ছে আখিরাতের জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ প্রতিদান সেটা দিয়ে দিব, আরেকটা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, সম্মানিত রিজিক সেটা আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখব। যতটুকুই আলোচনা হলো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই আলোচনার উপরে পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করুক, আমিন।